দুই বউ সমানভাবে চালাতে পারবেন না, তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আমার ছেলের পড়ার টেবিল গুছাবার আপনাদের সাথে আমার জীবনের কিছু কথা শেয়ার করব। তো আমার বাবা মা, আমি অতি গরিব গ্রামের একজন মেয়ে। আমি গার্মেন্টসে চাকরি করতাম। গার্মেন্টসে চাকরি করতে করতে আমার যে এখন হাজব্যান্ড, উনি আমার বস ছিল। কখনো ভাবি না, ওনার একটা বউ আছে, একটা বাচ্চা আছে, কখনো ভাবি নাই যে ওনার সাথে আমার বিয়ে হবে। তো উনি যে কোনো কিছু পেছে ফেলায় আমাকে বিয়ে করছে। তো যখন বিয়ে করছে ভাবছি হয়তো বা ভালো হবে। অনেক আমারে সারাই নেওয়ার চেষ্টা করছে আমার বাবা মার থেকে, কিন্তু আমি যাইনি, উনিও আমাকে যাইতে দেয় নাই। বলে মানুষ তো দুই বিয়ে করেই, আমি তো আর ইতিহাস গড়াইনি। তো এভাবে করতে করতে আমার প্রথম মেয়ে হয়ে মারা যায়, পরে এখন 3 সন্তানের মা আমি। তো 4 সন্তানে একজন মারা গেছে। আর আমি তো কখনো বউর একটা অধিকার পাই নাই, কিন্তু সেটা তো আমার দোষ ছিল। আল্লাহ উপরাল আমার লিখে রাখছে। অনেকে আমার বাজে মন্তব্য করবেন, সেটা আমি জানি। তারপরও কোনো কিছু করার নাই, আপনাদের সাথে আমি শেয়ার করি। শেয়ার করলে অনেক ভালো লাগবে। কেউ খারাপ মন্তব্য করবেন, কেউ ভালো মন্তব্য করবেন। এই তো আমার একজন ছেলে, 2 জন মেয়ে, ওরা ছোটো ছোটো। তো সপ্তাহে যদি 4টে শুক্রবার আসে, আর সরকারি ছুটি যদি 10 দিনও থাকে, উনি আমাদের সাথে একদিনও থাকে না। তো না থাকুক, সেটা কোনো কথা না। এই 3 শুক্রবার থেকে স্যালারি পাইছে, পাওয়ার পর থেকে অনেক দিন থেকে কোনো বাজার নাই। এই যে 3 দিন আগে আমার বোন আসছে, কয়টা বাড়ির থেকে বিলের মাছ, ছোটো মাছ নিয়ে আসছে, ওগুলাই খাইলাম। তো এই যে কালকে শুক্রবার 3 সপ্তাহ হবে। প্রথম সপ্তাহে বলা হয়েছে যে সামনে সপ্তাহে দিব। উনি ওনার বউর কাছে গেছে, যাওয়ার পরে বলছে যে সকালে বিকাশে টাকা পাঠাবো। তো সকালে ফোন দিয়েছি, নম্বর ব্লক করে রেখে দিছে। তারপর ওই শুক্রবার গেছে, ওই সপ্তাহে নিয়ে আসে নাই। গত বৃহস্পতিবার ফোন দিয়ে বলছে যে 10টার দিকে বিকাশে টাকা পাঠাবে, পরে আমি যাই নিয়ে আসবো। কারণ বাচ্চাদের তো আর বোঝানো যায় না। মানুষ যে রান্না করে গ্রান আসলে বলে আম্মু আমাকে ওগুলো রান্না করে দাও, ছেলে বলবে আর মেয়ে বলবে কিসের গন্ধ আসতেছে। এগুলা বললে কলিজাটা আসলে অনেক ফেটে যায়। তো আজকেও বাসায় আসে নাই, ফোন দিছে। ছেলে বলতেছে আব্বু তোমাকে না চিকেন আনতে বলছিলাম। উনি বলতেছে কি বাবা আমার হাতে টাকা নাই। আর উনি যেদিন বাসায় আসে সেদিন আমার বড় মেয়ে কান্না করে, বড় মেয়ের 3 বছর শেষ হয়ে 4 বছরে পড়লো, যে ঘুরতে যাব। উনি তো আর রাত্রে আসে 8টা 9টা 10টা বাজে, তখন তো আর কোথাও নিয়ে যায় না। তো উনি নাকি আমাদের বাসায় আসলে ওনার অনেক টাকা লাগবে, এই জন্য উনি অনেক ওনার বউ বাচ্চার কাছে চলে যায়। তো আমাকে এইভাবে রাখতেই পারবি না, তাহলে আমার বিয়ে করার দরকারটা কী ছিল? আর আমারে ঠকাইছে সেটা কোনো আফসোস নেই, কিন্তু এই মাসুম বাচ্চাগুলো ঠকাইলে তো আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে। তো আল্লাহ জানি না আল্লাহর কাছে কোন পাপ করছিলাম, আল্লাহ আমার ভাগ্য এতটুকু লিখে রাখছে, একমাত্র উনিই জানে। খুব কষ্ট লাগে, অনেক কান্না করছি। কান্না করলেই কি যে একটা কথা বলবো, অফিসে চলে যাবে, বাসায় ফোন দিয়ে কোনো সময় জিজ্ঞেস করবে না যে আমি কী রান্না করছি, বাচ্চারা কী খাইলো না খাইলো, কোনো সময়ই না। তো মানুষের স্বামীরা জিজ্ঞেস করে যে কী কী লাগবে। আমার 7 বছর বিয়ের বয়সে কোনো দিন জিজ্ঞেস করে না যে কী কী লাগবে। আমি যদি একটা বাজারের কথা বলি, 3-4 দিন হয়ে যাবে নিয়ে আসবে না, মাঝের মধ্যে ওনার বাজারের জন্য মায়েরও খাওয়ার লাগে। তো এরকম করাটা কি আসলে ঠিক? আমার সাথে যা হইতেছে এগুলো কি ঠিক? আমার বাচ্চাদের এমন কষ্ট দেয় কি ঠিক? গরুর মাংস তো আর খাইতে চাই না, বাচ্চারা ব্রয়লার মুরগি তো হয়তো বা 200 টাকা দিয়ে একটা ছোটো মুরগি হয়তো কিনে নিয়ে এসে দিতে পারতো না। তো আল্লাহ বিচার করে না কিল্লাই আমি আল্লাহর কাছে সবসময় বিচার দিয়ে রাখি যে আল্লাহ তুমি এইভাবে কি করতেছো আমার বাচ্চাদের, তুমি এইভাবে এরকম করতেছো। আমার মুখে এখন কিছু বলার ভাষা আসতেছে না। আমি কারোর সাথে শেয়ার করতে পারি না, কারণ আমার বাবা মা গরিব। আর ওনারা আমার অনেক নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি যাইনি। এখন যদি বলি আমাকে কোনো কিছু বলবো না, সান্ত্বনাই দিবে, তারপরে আমি বলি না, কারণ কষ্ট পাবে। আর কার সাথে বলবো, এই জন্যই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা খারাপ
কমেন্ট করেন, সেটা আর কি করার। যেহেতু জীবনে চরম আমার ভুল হয়ে গেছে, তো আমার মতন ভুল এরকম কখনো কেউ করেন না, তাহলে নিজের জীবন যাবে যাবে, বাচ্চাদের জীবনটাও যাবে, বাচ্চারা কোনো কিছুই পাবে না। তো আমার ছেলের বয়স এই যে নভেম্বরের 24 তারিখে 5 বছর শেষ হয়ে 6 বছরে পড়বে। তো সবাই যখন বাবার হাত ধরে নামাজ পড়তে যাবে, তখন আমাকে বলবে, আম্মু আমি নামাজে যাই একা একা, আমি হারাবো না। তখন আমার কলিজারা ফেটে যায় যে তার বাবা দুনিয়াতে থেকেও নাই। কি আর বলবো আপনাদের সাথে, আমি আসলে সাজিয়ে গুছিয়ে ভেবে বলতে পারতাছি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন, আমি যাতে আমার ছেলে মেয়েগুলারে মানুষের মতন মানুষ বানাতে পারি তার বাবা ছাড়া। আমি শুধু এই আশাটা আল্লাহর কাছে করতেছি, কারণ ওনারা যদি বাসায় আসলে কোনো কিছু বলি, তাহলে ছেলে মেয়ের সামনে আমাকে যেভাবে ধরে মারধর করবে, সেটা আমি চাই না। কারণ ফোনে কোনো কথা বলতে পারি না, বলে না, আর বাসায় আসলে বললে তো মার খাওয়ার লাগে বাচ্চাদের সামনে, এই আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই যে আমি আমার ছেলের পড়ার টেবিলটা আমি গুছাইলাম, ছোটো মানুষ এলোমেলো করে রাখে, কি আর বলবো, চোখের ঘুমটা আমার হারাম হয়ে গেছে, আমার বাচ্চারা ঘুমাইতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার 3 জন ছেলে মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন, যাতে ওরা মানুষের মতন মানুষ হতে পারে, ওদের জানে সবসময় শরীর সুস্থ থাকে, আল্লাহ যেন কোনো বালা মুসিবত না দেয়। আমি অনেক বেশি দোয়া করি আমার বাচ্চাদের জন্য। আল্লাহর কাছে কি দোষ পাপ করছিলাম, আল্লাহ দিছে। আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না, আমার আপুরা ভাইয়েরা, গ্রামের একটা সাধারণ মেয়ে আমি, আমি সাধারণভাবে থাকতেই পছন্দ করি, ভালোবাসি। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভাবতেছি ইউটিউবে নিয়মিত কাজ করব। আমি ফেসবুকে আগে থেকে কাজ করি, ফেসবুকেও সবসময় কাজ করতাম। তো ফেসবুকের অবস্থা এখন বেশি ভালো না, আর আমার কিছু একটা করতে হবে। যদি আপনারা আমার সাহায্য সহযোগিতা করেন, আল্লাহই তো আমার সব কিছু করবে। আপনাদের ভালোবাসায় যদি কিছু একটা করতে পারি, এই আশা নিয়ে আমি এই ইউটিউবে আসছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।